আর মানুষের সবচেয়ে বড় আঘাতের স্থানই হইল মনে করো, হ্যাঁ, এই ধন সম্পদ যে জমা করে, কি এই ধন সম্পদের লেগা মিশারে হাতা কই, হাতারে মিচা কই, আর এটাই নিষেধ। এটা তো বুঝাইতে হবে মানুষ, মানুষকে তো আমাদেরই বুঝাতে হবে। মানে আমরা এরা যদি না বুঝায়, মানে এরা মনে করে যে নামাজ পড়া আমার সুদ ঘুষ সব মাপ হয়ে ভাই বেটা। যে সুদখোর সে বলে আল্লাহর ঘরের ধারের কাছেও আসতে পারবে না। তা আমার কথা না, কোরআন বলতেছে, আল্লাহর কোরআনই বলতেছে যে সুদখোর, যে অহংকারী, যে হিংসা করে, সে আমার ঘরে ধারের কাছে আসতে পারবে না। আর আজকালকার দেখি যে রূপক আল্লাহর ঘরে এরাই মসজিদে সবার কাতারে আগে, এদেরকে কে বুঝাবে? এই দায়িত্বটা কে নিবে? এই জন্য নিতেইব, এই জন্য তো এই সমাজে মানুষের কাছে খারাপ হইতেইব। এই কথাটা কি মানুষের কাছে খারাপ হওয়া না একটা মানুষকে ভালো পথ দেখা? মানুষের কাছে কি খারাপ হওয়া না একটা ভালো পথ দেখানো? এটা দেখাই দিলে তোমার খারাপ হইতেইব। কেমনে খারাপ হইব? তোমার তো পিটাইব মসজিদের মধ্যে। ইমাম সাহেব যদি দেখা যায় যে এই যে ইনি সুদ খায়, এই লোক অহংকারী, এই লোক হিংসা করে, এই লোক গীবত করে, এই লোক অন্যায় করে, ওই লোক জুলুম করে, উনি অত্যাচার করে, এদেরকে তো কে দেখাবে? যে এই স্বভাব থাকলে তো তাকে তো বলতে হবে কেউ। বলার কি করবো? বলার তো একজন থাকবো না পরের দিন। হ্যাঁ, এরা সবাই মিললে চাকরি সত্যটা কে বলবো? বলবো কি? যে বলার সেই বলে না। এই মসজিদের বাইরের লোক বলে কি? যে বললে শুনবো, অনেক যে বলবো তার আগে স্কিপ দেওয়া দেয়, এই কইবেন, এর বাইরে যাবেন না, খবরদার। মসজিদে কোনো সুদখোর ঘুষখোরের আলোচনা হয় না। কেন এই আলোচনা করবার গিয়ে অনেকে সবাই চাকরি খেয়ে গেছে। বাস্তব কথা, যেটা মনে করো এগুলি শুনতে চায় না, কি এগুলি শুনতে চায় না। আমরা ভালো শাস্তি চাই, ভালো হইতে চাই না। দেখ এখন কি বলে, ইবাদতের কাজ ইবাদত করবে, আর কর্মের কাজ কর্ম করবে। ওই বেটা, কোরআন বলতে আছে, তুমি কি দেখেছো যে প্রথমে ইসলাম থেকে বাদ? হ্যাঁ, কেন ইসলাম থেকে বাদ? তাহলে দেখে না, যারা এতিমকে খাবার দেয় না, মিসকিনকে উৎসাহ দেয় না, ওরাই তা। আমি যদি ইসলাম থেকে যদি বাদই হয়ে যাই, তাহলে নামাজ রোজা এই হজ যাকাত কুরবানি দেওয়ার কি? আমি তো ওটার মধ্যে নাই, আমি তো বাদ হয়ে গেছি গা। কিন্তু এই বাদ তো ওই বাদ এরা মানে না। এরা টুপি, দাড়ি, জুব্বা, জায়ের নামাজ, তাসবিহ, হ্যাঁ, তারপর নামাজ, তারপর আছে যাকাত, হ্যাঁ, রোজা, হ্যাঁ, কোরবানি, তারপর হজ। মানুষ তো এগুলোই দেখে, মানুষ তো এইটাই দেখে, মানুষ এইটা দেখে। তো মানুষের ভিতরে যে গাদ্দারি, বেঈমানি, অহংকারী, এইটা কেউ দেখে না। কেন? এইটি আল্লাহ দেখে। আল্লাহ আমার এগুলি কিছুই দেখে না। আল্লাহ দেখে, আল্লাহ বলছে যে আমি কেউ টুপি, দাড়ি, জুব্বা, এমনকি তার আমলও দেখি না। কি দেখে? মানুষের হৃদয়ে নিয়তটা দেখে। আমার সব সমস্যা তখন নিয়তের ভিত্তি। আমার নিয়তের বাইরে তো কোনো সমস্যা নাই। এই যে আপনি বাংলা একটা গান গেছে, আমি ছাড়ি কিন্তু আমার স্বভাব ছাড়ে। আমি বুঝাতে ভালো হয়ে গেছি, কিন্তু আমার স্বভাব ভালো হয়।
মানে এরকম ভাবে ইসলামটা, ইসলাম তো এরকম ভাবে না। ইসলাম হলো জীবন দর্শন। এই নিজেকে আত্মদর্শন করাটা ইসলাম। মুখে একটাই দশ না, যে কয়টা মনে করছে যে ওয়াজ করে লগে আমগো দরবারের কিছু আছে, মানে ওয়াজে কিন্তু কি সুন্দর কথা বলতেছে, কোনো ইগো নাই, কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, কিন্তু এই কথার বাইরে আর কেউ দেখি না। হ্যাঁ, এই কথা সুন্দর বললে তো লাভ না। হ্যাঁ, সুন্দর মন মৃত্যু, সুন্দর মন না হইলে দেখি না। অনেক মানুষ এস্টিমেট করতে পারে না সে কত জানে, কিন্তু সে এত জানে, সেও জানে না একটা অলি যে কোন জায়গায় আছে। কথাটা বলছেন, একজন অনেক জানে, তার জানার কমতি নাই, কিন্তু একজন মুমিন, একজন অলি যে কোন জায়গায় আছে ওই জ্ঞান নাই, তার ধারে কাছে আসবে। কেন? এটা হলো সিনার এলে আত্মদর্শন, আত্মবিজ্ঞান। আজকে এই সমাজের কাছে বস্তু বিজ্ঞানের এত চর্চা, এত চর্চা, কিন্তু বস্তু বিজ্ঞান কেউ ফালাইতে পারবে না। 500 মোবাইল, আমি না, কেউ কিছু ফালাইতে পারিনি। বস্তু বিজ্ঞান হিন্দি সবাই এক মনে গ্রহণ করতেছে। না আছে কোনো এর কোনো ফতুয়া, না আছে কোনো ছেড়ে, না আছে কোনো বেদাত। হ্যাঁ, কিন্তু এটা সবাই এক, মানে এখানে কেউ কোনো অমত নাই, কোনো মত নাই। দেখো, আধ্যাত্মবাদে যখন যাবা তখন দেখবা মোহাম্মদ এক ফ্যাট, মাওলা আলী এক ফ্যাট, মা ফাতেমা এক ফ্যাট, ইমাম হাসান এক ফ্যাট, ইমাম হুসাইন এক ফ্যাট। এখানে কি একমত হইতে পারে? আর এই জায়গাটা এমন একটা জায়গা বল, এটা তো স্বভাবে, এইটা এমন ভাবে রাখছে, খান্নাস যে পর্যন্ত তোমার নফসের থেকে না সরিয়ে দিতে পারবা, সেই পর্যন্ত তুমি দিতে পারবা না। তাহলে কত সূক্ষ্ম, মানে কত সূক্ষ্মেরও সূক্ষ্ম। এটা কি সাধারণ? এটা কি বললেই হয়ে যায় যে আমি বললাম, বসলাম সাধনায়, শয়তান চলে গেল জায়গা? না না, হ্যাঁ, এইখান থেকে কেউ অলি হয়ে যায়, আর যারা অলি হইতে পারে নাই তারা গোমরা হয়ে যায়। মানে তাদের ভিতরে এমন একটা ফিল এসে যায়, মানে এমন একটা, মনে করে আমার ভিতরে এমন একটা আত্ম অহংকার এসে করে, যাই উনি যে অলি আমি তারও মানতে পারতেছি, কিন্তু আমি অলি দাবি করতেছি। আমি কিন্তু আমার অলি দাবি করতেছি, কিন্তু বাট উনি যে অলি, আসল অলি মানতে পারতেছি। এটাই রেখে জ্ঞান গুমরা, এরা গুমরা হয়ে গেছে। এদের কাছে বুঝছ, এদের কাছে সবই এক সমান করে রেখেছে নাকি বাবা?